হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন পর আপনাদের সাথে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বিশেষ করে গেমারদের জন্য। তো যারা আমার গেমার ফ্রেন্ড আছেন, যারা গেম খেলতে ভালোবাসেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। কারণ আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা বিশেষ করে গেমারদের জন্য লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে Redmi K90 Pro Max নিয়ে। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এবার কথা বলা যাক এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের কথা বললে অনেকে হয়তো বলতে পারেন যেটা আইফোনের কপি, মানে আইফোন 17 এর কপি। কিন্তু আমি বলবো যেটা না, কারণ আইফোনের যে রিসেন্টলি ডিজাইনটা লঞ্চ করা হয়েছে, এর আগে অনেক আগেই মানে Xiaomi যে কে সিরিজ আছে, এই ফোনগুলো এইরকম ডিজাইনই লঞ্চ করা হতো আর কি। তো মাঝখানে একটু চেঞ্জ করেছিল ওর ডিজাইনটা, কিন্তু ওর ডিজাইনটা মূল যে প্রথমের দিকে ডিজাইন লঞ্চ করেছিল এই ডিজাইন, এটার মধ্যে কারো কপি করার কিছু নেই। আর যদি আমরা ক্যামেরা সেকশনের দিকে আসি, মানে ব্যাকে, তবে দেখতে পারবো 4টি ক্যামেরার মতন, এখানে 3টি ইউজ করা হয়েছে। এখানে 4টি শুধু এমনিতে একটা এক্সট্রা শো আপ হিসেবে দিয়ে দিছে। আর আপনারা ক্যামেরা সাইডে দেখলে একটা দেখবেন হচ্ছে স্পিকার এক্সট্রা, যেটা অন্য ফোনগুলো হচ্ছে এই ফোনটাকে অনেকটাই আলাদা করে তোলে। আর শুধু এটা এমনিতে না, এটার কাজও আছে। আপনি যখন ভয়েস কোয়ালিটি শুনবেন বা অডিও কোয়ালিটি শুনবেন, তখন দেখতে পারবেন যে অন্য ফোনের চেয়ে এই কোয়ালিটিটা অনেকটাই আপনার কাছে ভালো লাগবে। আর এই ফোনটা অন্য সকল ফোনের চেয়ে একটু ভারী আছে, কারণ এখানে 218 গ্রামের ওয়েট থাকছে। আর বা আমরা যে সকল ফোন দেখি এখন, ওগুলা অনেকটা স্লিম হয়, কিন্তু এটা অনেকটা ভারী মনে হতে পারে আপনাদের কাছে। আর এটা এমনি এমনি ভারী হবে না, কারণ এখানে যে ব্যাটারিটা থাকছে, এটা একটা ম্যাসিভ ব্যাটারি। এখানে থাকছে 7560 mAh এর একটি সিলিকন কার্বনের ব্যাটারি। তো এর ব্যাকআপের কথা পরে আসতেছে, তো এই জন্য এই ফোনটাকে একটু ভারী করে তোলে আর কি। আর এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, তবে ডিসপ্লেতে দেখতে পাবো 6.9 ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার মধ্যে আমরা পাচ্ছি 3500 নিটসের পিক ব্রাইটনেস। আমরা দেখি যে চাইনিজ বেশিরভাগ ফোনগুলোতে ওরা ব্রাইটনেসটাকে একটু নাম্বার গেম হিসেবে দেখানোর ট্রাই করে, কিন্তু এটা ওইরকম না। আপনারা যখন এটা আউটডোরে বা বিভিন্ন জায়গায় ইউজ করবেন, তবে এই ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাবেন। কিন্তু এই ডিসপ্লেতে যদি অ্যান্টি রিফ্লেকশনটা দিয়ে দিত, তাহলে হয়তোবা ফোনটা আরেকটু ভালো হতো। তো এটা তেমন কিছু মনে হবে না, হয়তোবা আপনারা যারা সাধারণভাবে এই ফোন ইউজ করেন, তাদের এটা চোখে পড়বে না। আর এই ফোনটাতে স্ক্রিন টু বডি রেশিও থাকছে 91.8%। আর ফোনটার আপনি যদি বেজেলের দিকে তাকান, তবে দেখতে পারবেন সিমেট্রিক্যাল, মানে একদম চারপাশে বেজেল আপনাকে একদম সমানে দেখতে পারবেন। যদি আপনি ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তবে আপনাকে এই বেজেলগুলো ওইরকমভাবে চোখে পড়বে না আর কি। আর এই ফোনটার মধ্যে ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে থাকছে Xiaomi নিজস্ব প্রোটেক্টর, যেটা থাকছে Xiaomi Dragon Crystal Glass। যেটা আমরা যদি অন্য ফোনের প্রোটেক্টরগুলোর সাথে একটু তুলনা করি, দেখতে পারবো এটা কিছুটা ওদের চেয়ে একটু দুর্বল আছে। আর আপনারা যদি চান এটাতে এক্সট্রা একটা প্রোটেক্টর দিয়ে ইউজ করেন, তাহলে ফোনটাকে একটু ডিউরেবল করে তুলবে আরও। আর এই ফোনটার মধ্যে আইপি রেটিং থাকছে IP68 এর রেটিং, হয়তোবা এটা 69 হতে পারতো, যেহেতু এখানে একটা স্পিকার দিয়ে দিয়েছে ওরা এক্সট্রা, এই জন্য হয়তোবা 68টাই থাকছে। তো এটা তেমন খারাপ কিছু না, কারণ ফোন তো আর কি পানিতে বেশি ইউজ করবে না। আর তাও এই ফোনটা আপনি যদি চান, পানিতে 20-30 মিনিটের মতন অনায়াসে রাখতে পারবেন। তো তেমন কোনো ক্ষতি হবে না এই ফোনটার ক্ষেত্রে। তো এবার আসা যাক এই ফোনটার মূল আকর্ষণীয় বিষয়, মানে এই ফোনটার পারফরমেন্সের দিকে। তো পারফরমেন্সের কথা বলতে গেলে, এখানে থাকছে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, মানে স্ন্যাপড্রাগনের 8 Elite 5 জেনের চিপসেট। তো এটা হচ্ছে আমরা যে আগের ফোনটার চিপসেট দেখছিলাম, মানে আগে যে ফোনগুলোতে আর কি চিপসেট ছিল স্ন্যাপড্রাগন 8 Elite-এর, তো ওটারই আপডেটেড ভার্সন আর কি। তো বোঝা যাচ্ছে যে এই ফোনটার যে চিপসেট আছে, এটা হয়তো অনেক গেমের সাথে ভালো অপটিমাইজ করে তুলছে আর কি। তো আমরা আগে যে চিপসেটটা দেখছিলাম, মানে ওটা অনেকটা হিট জেনারেট করতো আগের ফোনগুলোতে। তো এটাও তেমন কিছু না, মানে এটাও যে একবারে এমন না যে অপটিমাইজ করে এই ফোনটা একবারে কুল করে দিবে, তাও না। কারণ আপনারা যখন হেভি লেভেলে গেম প্লে করবেন, যেমন পাবজির মতন বা কল অফ ডিউটির মতন গেমগুলো যখন লং টাইম প্লে করবেন, তখন দেখবেন যে অনেকটা হিট জেনারেট করে, কিন্তু আগে চিপসেটার মতন হয়তোবা অতটা হবে না, একটু রিডিউস করছে এই হিটটা। তো দেখা যায় যে লং টাইম খেলাতে এর মানে পারফরমেন্সটা ড্রপ করবে না, আপনাকে পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু একটু একটু হিট হবে। তো আশা করা যায় এটা কোনো লক্ষণীয় বিষয় না, এটাকে যদি আপনি সাইডে রাখেন, এর পারফরমেন্সটাকে আপনি অনায়াসে এনজয় করতে পারবেন। কম গ্রাফিক্সের যেগুলো গেম আছে ফ্রি ফায়ারের মতন, ওগুলো তো আপনারা এই ফোনটাতে ইজিলি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটার পারফরমেন্স নিয়ে আমরা যদি ব্যাটারি লাইফের দিকে তাকাই, তবে দেখা যায় এই ফোনটার ব্যাটারিটা মানে আমাদের চাহিদা অনুযায়ী অতটা ব্যাকআপ দিতে পারবে না, কারণ এখানে যদি আমরা দেখি যে 7560 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে 2 দিন বা 3 দিনের মতন ব্যাকআপ দেবে, কিন্তু না। এটা আপনার যে আগের ব্যাটারিগুলো ছিল, মানে 5000, 5500 বা 6000 mAh এর ব্যাটারিগুলো যেমন ব্যাকআপ দিতে, ওই রকম ব্যাকআপ দিবে আর কি। কারণ এখানে যে পাওয়ারফুল চিপসেট আছে, এটারও তো একটু মানে চার্জ কনজিউম করতে হবে আর কি। এই জন্য এটা আপনি যদি লং টাইমে হেভি ইউজ করেন, তবে দেখা যাবে যে 9 থেকে 10 ঘন্টার মতন ব্যাকআপ দেবে। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, তবে এটা অনায়াসে বলা যায় যে একটা ভালো ব্যাকআপে আপনার ফোনটাকে দিয়ে দেবে। আর এই ফোনটা রান করছে Android 16 এ এবং HyperOS এ।
অনেকে হয়তো হাইপার ওয়েসটা পছন্দ নাও করতে পারেন, কিন্তু করার কিছু নেই, এটা হাইপার ওয়েসে থাকছে। আর এখানে সাথে সাথে আপনি অনেকগুলো ব্লুরে দেখতে পারবেন, যেহেতু চাইনিজ ফোন, চাইনিজ অনেক অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। আপনার যদি ইচ্ছা চাইনিজ যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওটাকে ডিলিট করে ফোনটাকে একটু ক্লিন করে নিতে পারেন, কারণ ফোনটার যে ইউআই আছে ওটা আপনার অনেকটাই ক্লিন হয়ে যাবে আর কি। ফোনটা স্টোরেজ টাইপে থাকছে LPDDR5X এর র্যাম এবং UFS 4.1 এর ROM। এখন পর্যন্ত লেটেস্ট যা কিছু থাকছে সবকিছু এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো পারফরমেন্স তো দেখলাম, যদি আমরা ক্যামেরার দিকে আসি অনেকে হয়তো ভাবছেন ভাই পারফরমেন্স দিয়ে দিছি তাহলে হয়তো ক্যামেরাটাকে একদম ডাউন করে দিবে, তো তেমন কিছু না। এখানে আপনারা যদি ক্যামেরার দিকে তাকান তবে এখানে দেখতে পাবেন লাইট হান্টারের 950 যে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে ওইটা একটা, আরেকটা দেখছে পেরিস্কোপ টেলিফোটো 50 মেগাপিক্সেল যেটা কিনা 5x অপটিক্যাল জুমের সাথে, আরেকটা দেখছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, মানে 3টি ক্যামেরা থাকছে যেটা 50 করে থাকছে। এই ফোনটা দিয়ে আপনারা পোর্ট্রেটে 5x এ জুম করে ছবি টবি তুলতে পারবেন। আর ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এখানে আপনার সর্বোচ্চ 8K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো বলা যায় যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিটাও যথেষ্ট পরিমাণে ভালো আছে। আপনারা যখন ভিডিও করবেন আপনাকে কোনো হতাশ করবে না। আর এখানে ওআইএসটা থাকায় আপনার ফোনে মানে কোনো ঝাঁকি বা এক্সট্রা নয়েজ ছাড়া আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু আপনারা যখন সামনে আসবেন তখন দেখতে পারবেন এর ক্যামেরাটা মানে আপনার মেইন ক্যামেরার তুলনায় অনেকটা ড্যাম হয়ে গেছে, কারণ এখানে থাকছে 32 মেগাপিক্সেল একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা কিনা সামনেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তখন দেখা যায় যে ওটার সাথে আর কি এটা যায় না আর কি। তো এটা একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ আমি জানি যারা এই ফোনটা কিনবেন তারা মূল উদ্দেশ্য থাকবে গেমিং, ওদের ক্যামেরাটা অতটা মানে চোখে পড়বে না আর কি। তো এই ফোনটা যদি আমরা স্টোরেজ এর কথা বলতে যাই তবে এখানে থাকছে 8GB পর্যন্ত র্যাম এবং 512GB এই ভেরিয়েন্টগুলো থাকছে। আর এই ফোনটা যদি আপনারা কিনতে চান তবে কয়েকটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেমন হচ্ছে একটি ব্ল্যাক ব্লু, মানে একটা জিন্সের মতন কালার আছে, ওইটার সঠিক কালারটা আমার এখন খেয়াল নেই। আর একটা থাকছে ল্যাম্বরগিনির এডিশন। তো ল্যাম্বরগিনি এডিশন যেটা আছে ওটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, ডিজাইনটা অনেকটা কুল লাগে। আপনার কাছে কেমন লাগবে ওটা পার্সোনাল বিষয়। আর প্রাইসের কথা বলতে গেলে এখানে আপনারা পাচ্ছেন এটা ৭৪,০০০ টাকার মধ্যেই। তো বলা যায় বাংলাদেশের মধ্যে যে এই প্রসেসর সহকারে ৭৪,০০০ টাকার মধ্যে আমার মনে হয় এটা ঠিকঠাক আছে। আর যদি আপনারা একটু ওয়েট করেন তবে দেখা যাবে এটা হচ্ছে ৭০ এর নিচে নামতে পারে। তো তখন আপনারা নিলে এটা অনেকটাই সাশ্রয়ী হয়ে যায় আর কি। তো দেখা যাক যে এই ফোনটা কেমন হয়। আর আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো খোদা হাফেজ, টাটা।